আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য স্পেশাল হালিমের রেসিপি নিয়ে আসলাম। যত রকমের ডাল আছে বাজারে কোনোটাই মিস দিবেন না। প্রত্যেকটা থেকে ২ মুঠ ৩ মুঠ করে এখানে একটা বলের মধ্যে দিয়ে দিবেন। সাথে হচ্ছে গিয়ে পোলাওয়ের চাল ২-৩ মুঠ। একদম সব কিছু একসাথে মিক্স করে ভালো করে পানিতে ভিজিয়ে কয়েক ঘন্টার জন্য রেখে দিবেন। এই ধরেন ৩-৪ ঘন্টা রেখে দিবেন। তাতে কী হবে, ভালো করে ফুলবে ডালগুলা। ওভারনাইট ভিজানোর কোনোই দরকার নাই। একটা প্রেসার কুকার নেবেন, সবগুলা ডাল দিয়ে দিবেন, এখানে আদা রসুনের পেস্ট দিবেন, যত রকমের মশলা আমরা তরকারিতে দেই সব কিছু দিয়ে দিবেন এটার মধ্যে। দিয়ে প্রেসার কুকারে একদম ভালোভাবে সিদ্ধ করে রেডি করে ফেলবেন। এটা হচ্ছে গিয়ে একদম হবে কি নর্মাল ডাল যেরকম হয় না, পাতলা একদম ডালের মতো, সেইভাবে এটা সিদ্ধ করে ফেলবেন। দেখতেই পাচ্ছেন, এর প্রসেসটা দেখতে পারতেছেন। প্রসেসটা দেখতে পেলে আসলে বোঝা যায় যে আসলে রান্নাটা কীরকম হচ্ছে। তো কয়েকটা সিটি দেওয়ার পর এটা নামিয়ে ফেলতে হবে। অন্য একটা হাঁড়ির মধ্যে এটা ট্রান্সফার করে ফেলতে হবে। ডালের ঘোটা দিয়ে অবশ্যই একটু পরপর ঘোটা দিতে হবে। এটা হচ্ছে মেইন ব্যাপার হালিম বানানোর জন্য। এখানে হচ্ছে গিয়ে গমের গুঁড়া, যেটা মেইন। গমের গুঁড়া একদম ১ কাপের মতো এখানে নেওয়া হয়েছে। গমের গুঁড়া একদম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে এটার মধ্যে ঢেলে দিতে হবে। তারপর আপনি আবারও যত মশলা দিচ্ছেন সিদ্ধ করার সময় সব মশলা আবারও দিবেন। দেওয়ার পর এটা চুলায় বসায় দিবেন। পাশে কিন্তু গরুর মাংস অলরেডি রান্না হইতেছে, অলরেডি রান্না হয়ে গেছে বলতে গেলে। এখন এটার মধ্যে যত রকমের মশলা দেওয়া সব শেষ। এখন গরুর মাংস যেটা রান্না একদম কমপ্লিট, গরুর মাংসটুকু কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এখানে একদম যতটুকু দরকার। আপনি যতটুকু চান, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। তো এই গরুর মাংসর যে মশলাটা, এটাতেও কিন্তু হালিমের মধ্যে এক্সট্রা একটা অন্যরকম টেস্ট বাড়ায়। তো যার জানা রান্না আসলে যেরকম হয়, তো এখানে ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু প্রায় শেষের দিকে হলে দেখা যায় যে হালিমটি একটু পরপর নাড়া দেওয়া লাগে। আদারওয়াইজ হয় কি যে পাতিলের নিচে লেগে যায়, কারণ যেহেতু গমের গুঁড়া দেওয়া হয়েছে, গমের গুঁড়াতে কিন্তু আঠালো আঠালো একটা ভাব আসে। নর্মাল মানুষ কিন্তু যে হালিমটা কিনে খায় রেডি মিক্স, ওটা কিন্তু একদম মজার না। তো হালিম খাইলে কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন। আমরা কিন্তু কখনোই বাইরের হালিম খাই না, কেনা হালিমও খাই না, রেডি মিক্স আনি না, বানায়ও খাই না। তো গরম গরম হালিম এদিকে পরিবেশন করতেছে আমার আম্মু আমার জন্যে। তো এখানে কিন্তু হালিমটা কিন্তু সেই রকম মজার হয়েছিল। তো লাস্টে উপর দিয়ে বেরেস্তা, তারপরে হচ্ছে আদা কুচি, তারপরে পুদিনা পাতা কিংবা ধনে পাতা, তারপরে হচ্ছে লেবুর রস, সেগুলো সব কিছু দেওয়ার পর আমি খেতে বসলাম। হালিমটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, কারণ এটা আমার আম্মু বানাইছিল। সামনে কিন্তু রোজা আসতেছে, রোজা আসতে কিন্তু বেশি দিন আর বাকি নাই। ভিডিওটা সেভ করে রাখেন। এই রোজাতে কিন্তু কেউ কিনে খাবেন না। এই হালিমের রেসিপি দেখে অবশ্যই হালিমটা আপনারা বানাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে খেতে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।